উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এই সপ্তাহের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা অবস্থান করছি ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় 7D-তে। আশা করছি আজকে ক্লাসটি এই অধ্যায়টি এই ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। তো ক্লাস শুরু করার পূর্বে আমি বোর্ডে লিখে রাখছি যাতে তোমাদের একটু সময়টা একটু কম লাগে। তো এখানে বোঝার চেষ্টা করো সবাই। আমি প্রশ্ন লিখে রাখছি, এটা 7D ত্রিকোণমিতি 7D অধ্যায়ের। প্রমাণ করো tan θ প্লাস 2tan 2θ প্লাস 4tan 4θ প্লাস 8 cot 8θ ইকুয়াল টু cot θ। এটা আমরা প্রমাণ করব। আমরা প্রথমে কি লিখলাম, বাম পক্ষটা লিখলাম। তাহলে বাম পক্ষ কত বলো তো, tan θ প্লাস 2tan 2θ প্লাস 4tan 4θ প্লাস 8 cot 8θ। একটু মনোযোগ দাও। তো আমাদের প্রমাণ করতে হবে রাইট সাইডে কি বলো তো, cot θ। অঙ্কটা কিন্তু অনেক সহজ, একটু চেষ্টা করলে পুরোটা বুঝতে পারবে। তাহলে আমরা এই লাইনটা লিখে নিচ্ছি, আমি প্রথমে লিখে নিচ্ছি যাতে একটু সুবিধা হয়। দেখো এটা কি বলতো, এটা হলো tan। প্রথম রাশিতে tan আছে, দ্বিতীয় রাশিতেও tan আছে, তৃতীয় রাশিতেও tan আছে, কিন্তু চতুর্থ রাশিতে কি আছে বলো, cot। কাজে আমাদের কাজ হবে, প্রথম কাজটা হবে সবগুলোকে টেনে নিয়ে নিতে হবে। কাজেই এই cot θটাকে আমরা কিসে নিব, tan θতে নিব। তাহলে cot 8θ, বোঝার চেষ্টা করো, cot 8θ সমান কত, cot θ সমান 1/tan θ। এখানে কি আসলো বলো তো, দেখো cot θ সমান cot θ সমান 1/tan θ, অর্থাৎ cot 8θ সমান 1/tan 8θ। তোমরা একটু পরে লিখো, বোঝার চেষ্টা করো। এর পরের লাইনটা আমরা tan θ একে tan θ প্লাস 2tan 2θ প্লাস 4tan 4θ প্লাস 8 একে 8 মানে 8tan 8θ। এই অবস্থায় আমরা যেই কাজটা করব, একটু মনোযোগ দিবা। এটা এখন লিখবো না, আমরা একটু পরে লিখব। অর্থাৎ আমাদের এখানে এবার এই 8θকে, একটু মনোযোগ, 8θকে 4θর মাধ্যমে প্রকাশ করব। এইটু পর্যন্ত আমরা এই অঙ্কটা করলাম। এবার কিন্তু আমাদের সূত্র লাগবে, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা এখন একটা সূত্র নিয়ে আসব এবং একটা সূত্র প্রমাণ করে দেখাবো, এবং ওই সূত্রটাই আমরা এখানে কাজে লাগবে। আমি এটা লিখে রাখছি বোঝানোর সুবিধার্থে, যাতে সময়টা একটু কম লাগে। এখানে দেখো এই সূত্রটা তোমরা পূর্বেই দেখছো। দেখো এখানে cos a প্লাস b সমান হলো cos a cos b মাইনাস sin a sin b। এই অবস্থায় আমরা b ইকুয়াল টু a লিখলাম, bর জায়গাতে a, cos a, bর জায়গাতে a লিখলাম, cos a ইন্টু cos a মাইনাস sin a, bর জায়গাতে আমরা a লিখলাম, sin a ইন্টু sin a। তাহলে এটা কত আসলো, cos a প্লাস a কত বলো 2a ইকুয়াল টু cos a ইন্টু cos a হলো cos স্কোয়ার a মাইনাস sin a ইন্টু sin a হলো sin স্কোয়ার a। এই অবস্থায় আমরা একটা সূত্র পেলাম। এই সূত্রটা প্রতিদিন আমি দেখাচ্ছি। দেখো cos 2a সূত্রটা হলো cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। নিঃসন্দেহে তোমরা এই সূত্রটা সবাই বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা আরেকটি সূত্র নিয়ে আসবো। দেখো এই সূত্রটা আমার কিন্তু এখন কাজে লাগবে একটু পরে। এবার আরেকটা সূত্র আমরা জানি,
সাইন এ প্লাস বি ইকুয়াল টু কত, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এই অবস্থায় আমরা এখানে বির জায়গাতে আমরা এ লিখব, বি ইকুয়াল টু এ, সাইনের জায়গায় সাইন আসলো এ প্লাস বির জায়গাতে আমরা এ লিখলাম সাইনে, বির জায়গাতে আমরা এ লিখলাম প্লাস কজে, বির জায়গাতে আমরা এ লিখলাম। এই অবস্থায় মনোযোগ দাও, সাইন এই যেখানে এ প্লাস এ কত হলো, বি ইকুয়াল টু এ লিখছি, বির জায়গাতে আমরা এ লিখছি, তাহলে সাইন টু এ ইকুয়াল টু কত, সাইনে কজে প্লাস এই কজে সাইনেকে, কজে সাইনে না লিখে আমরা লিখব নিচে সাইনে কজে। তাহলে এই অবস্থায় দেখো তো এখানে সাইন টু এ ইকুয়াল টু কয়টা, সাইনে কজে, সাইনে কজে প্লাস সাইনে কজে কত আসলো এখানে, তাহলে সাইন টু এ সমান টু সাইনে কজে। এবার আমরা দুটো সূত্র শিখলাম, এই হলো একটা সূত্র এবং এই হলো আরেকটা সূত্র। এটা একটা সূত্র, আমি বলছিলাম পূর্বেই সূত্র একটি চলমান প্রক্রিয়া, আসতেই থাকবে। কস টু এর সূত্র হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, আর সাইন টু এর সূত্র কি, টু সাইনে কজে। তো এবার আমাদের এই অঙ্কে যে সূত্রটা কাজে লাগবে সেই সূত্রটা আমরা এখন বের করব। দেখো টেন টু এ, টেন থেটা সমান কত বলো, সাইন থেটা বাই কস থেটা, টেন টু এ সমান সাইন টু এ বাই কস টু এ। এই অবস্থায় এখানে আসলো টেন টু এ ইকুয়াল টু, লক্ষ্য করো সাইন টু এর সূত্রটা কি, সাইন টু এর সূত্র হলো টু সাইনে কজে, এই যে সূত্রটা আমরা দেখালাম, সাইন টু এর সূত্র হলো টু সাইনে কজে, সাইন টু এ হলো টু সাইনে কজে। এবার নিচেরটা দেখো কস টু এ কত আসে, কস টু এর সূত্রটা হলো কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, এখানে আসলো কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তো আমার সূত্রটা ফরম্যাট করা কিন্তু এখনো আমি ফর্ম করিনি, এই সূত্রটা এখনো বাকি আছে, আমার জায়গা যেহেতু নাই কাজে আমি এই পাশটা মুছে আমি আবার এই পুরো সূত্রটা এখানে নিয়ে আসব, তারপরে অঙ্কটা শুরু করব। দেখো তো চেষ্টা করলে আশা করি সবাই বুঝতে পারবে। দেখো একটু মনোযোগ সবাই, আমরা সর্বশেষ আমরা এটা কি পাইছি দেখো তো, টেন টু এ, টেন টু এ সমান আমরা পেলাম কি পাইলাম এখানে, দেখো টু সাইনে কজে, আর নিচে আসছে কি বলতো কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তো এই অবস্থায় আমরা যেই কাজটা করব এখন, এই লব এবং হরকে আমরা কস স্কোয়ার এ দ্বারা ভাগ করব, তাহলে একটা সূত্র আসবে এখানে, একটু মনোযোগ দিবা সবাই। টেন টু এ সমান, লক্ষ্য করো, টু সাইনে কজে, নিচে কত বলো কস স্কোয়ারে, লবহরকে এটাকে কস স্কোয়ার এ দ্বারা, উপরের রাশিকে কস স্কোয়ার এ দ্বারা ভাগ করছি, আবার নিচের রাশিকেও আমরা কস স্কোয়ার এ দ্বারা ভাগ করব, মাইনাস এটা কত হবে সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে। তো লক্ষণীয় দেখো, এবার সূত্রটা করার পরে আমি অঙ্কটা শুরু করব, মেইন অঙ্কটাতে।
দেখো এখানে এবার কত আসলো এখানে, বা টেন টু এ সমান কত আসে দেখো, এলো 2 ইন্টু কত আসে, এখানে মনোযোগ দাও, এটার সাথে এটা কাটলে কি আসে একটু দেখো, এটার সাথে এটা কাটলে কত, এটা কাটলে নিচে আসে cos a, তাহলে কত হলো 2 sin a বাই cos a, এখানে আসলো 2 sin a বাই cos a, এটা কাটলে কি আসে বলো তো 1 মাইনাস এটা কত আসে বলো, এখানে আসলো sin স্কয়ার a বাই cos স্কয়ার a, বা এই অবস্থায় কত আসে বলো, 10 টু এ সমান আসে 2 sin a বাই cos a কত 10 a, নিচে আসলো sin স্কয়ার a বাই cos স্কয়ার a কত বলো 10 স্কয়ার a। আমরা এই সূত্রের সাহায্যে এখন আমরা এই সম্পূর্ণ অঙ্কটা করব। তো শিক্ষার্থীবৃন্দ, যদি সূত্র নাও বুঝো তাতে কি করতে হবে, সূত্র না বুঝেও কিন্তু অঙ্কটা করা যাবে, তোমাদের কি করতে হবে বলো তো, এই সূত্রটা মুখস্থ করে নিতে হবে। তাহলে দেখো এখন আমরা কিভাবে করব, আমরা মেইন সূত্রটা আমরা কি জানলাম বলো তো, 10 টু এ সমান কত 2 10 a বাই 1 মাইনাস 10 স্কয়ার a। এখন লক্ষ্য করো, আমরা এই সূত্রটা যদি আমরা জানি তাহলে আমরা এই সম্পূর্ণ অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো 10 টু এর সূত্র কি, 10 টু এর সূত্রটা হলো 2 10 a, 10 টু এর সূত্রটা হলো 2 10 a বাই 1 মাইনাস 10 স্কয়ার a। তো এই অঙ্কটা আবার আমি প্রথম থেকে চলে আসছি। এখন লক্ষ্য করো, আমরা এতক্ষণ যা পড়াইছি যদি আমরা এই সূত্রটা জানি তাহলেই পুরো অঙ্কটা করতে পারবো। এবার আমরা মেইন অঙ্কতে চলে আসি। দেখো এখানে আবার লক্ষ্য করো, আমি আবার প্রথম থেকে বলছি, এই হলো আমাদের বাম পক্ষ, প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথম তিনটি রাশিতে কি আছে 10 আছে, প্রথম তিনটা রাশি 10, লাস্টের রাশি কট, কাজে কটটাকে আমরা 10 এ নিব, কাজে কট থেটা সমান 1/10 থেটা, সেম আসলো 8 একে 8। এবার দেখো এই 10 আর এখানে কত 8 থেটা, এখন আমরা যে কাজটা করব, এই 8 থেটাকে আমরা এই যে সামনের রাশি কি বলতো 4 থেটা, 8 থেটাকে সামনের যে 10 থেটা, 8 থেটাকে সামনের থেটা এই 4 থেটার মাধ্যমে প্রকাশ করব। বুঝার চেষ্টা করো, এই 8 থেটাকে 4 থেটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে কি লিখবো বলো তো, 4 থেটা সামনের 2, তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো 2 ইন্টু 4 থেটা। এটা বুঝতে পারছো কিনা আমি জানি না, দেখো এখানে এই যে 10 2 থেটা 4 দুগুণে 8 থেটা, এই যে 4 থেটা 10 4 থেটা আসলো। এবার আমরা আস্তে আস্তে বুঝবে পুরোটা পর্যায়ক্রমে, ঠিক আছে? যদি না বুঝো পুরোটা শেষ করার পর দেখবা যে সহজেই বুঝছো। তো এই অবস্থায় আমরা এখানে 10 2 ইন্টু 4 থেটা, এই এর জায়গাতে আমরা কি লিখবো বলো তো, এর জায়গাতে লিখবো আমরা, এর পরিবর্তে লিখবো আমরা 4 থেটা। তাহলে কত আসে দেখো, 2 10, এর জায়গায় লিখবো আমরা 4 থেটা, 1 মাইনাস 10 স্কয়ার 4 থেটা।
টেন টু এ সমান কত, 2 tan a বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। আমরা এই সূত্র বারবার প্রয়োগ করে অঙ্কটা সমাপ্ত করব। তো এই অবস্থায় মনোযোগ দাও, এখন আমরা যে কাজটা করব, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এটা কত আসলো, 4 tan 4 থিটা 8। এবার আমরা সূত্রটা বসাবো। দেখো tan 2a কত, 2 tan a বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। তাহলে tan 2a সূত্রটা হলো 2 tan a বাই কি বলো, বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। এই যে tan 2a 2 tan a বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। দেখো এখানে tan 2a হলো, tan 2a কত, 2 tan a বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। tan 2a হলো 2 tan a বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। তো এই সূত্র আবারও কাজে লাগবে পরবর্তীতে। এবার মনোযোগ দেবা সবাই, দেখো এখানে এরপরে কি আসে, tan থিটা প্লাস এটা কত বলো তো, 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8। তাহলে এটার নিচের রাশিটা কোথায় চলে যাবে বলো, এই নিচের রাশিটা চলে যাবে উপরে, কারণ 8 ইন্টু দিলে কত, এটা চলে যাবে উপরে, এটা আসবে নিচে। তাহলে এই নিচের রাশিটা চলে গেল উপরে, 1 মাইনাস টেন স্কোয়ার 4 থিটা বাই কত, 2 tan 4 থিটা। এটা চলে গেছে উপরে 8 এর পাশে, এটা চলে গেছে উপরে 8 এর পাশে। এবার মনোযোগ দাও, tan 4 থিটা tan স্কোয়ার 4 থিটা। আমরা এই অবস্থায় এটা এবং এটা আমরা যোগ করব। লাস্টের দুটো রাশি আমরা কি করে দিব, এখন আমরা একসাথে যোগ করে দিব। তাহলে কত আসে দেখো, tan থিটা প্লাস 2 tan 2 থিটা। আমরা এখন এটা লসাগু নিব, দেখো কত আসে, নিচে আসে 2 tan 4 থিটা, এটার সাথে এটা গুণ করো, 4 দুগুণে 8, 8 tan স্কোয়ার 4 থিটা। দেখো 4 দুগুণে 8, 8 tan স্কোয়ার 4 থিটা। এটার সাথে এটা কাটার পর কত আসে, 8 ইন্টু 1 মাইনাস টেন স্কোয়ার 4 থিটা। তো এই অবস্থায় দেখো এখানে কি আসে, আর একটা মানে লিখবো, তারপর আবার উপরে যাব আমরা। এখানে দেখো কোনটা কাটা যায়, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস এই অবস্থায় দেখো এখানে লক্ষ্য করো, 8 tan স্কোয়ার 4 থিটা প্লাসে প্লাসে প্লাস 8 একে 8 মাইনাস 8 tan স্কোয়ার 4 থিটা। তাহলে এই রাশির সাথে এই রাশিটা কাটা যায়, এটার সাথে এটা কাটা, তাহলে কত আসে, 8 একে 8, 8 বাই কত বলো তো, 2 tan 4 থিটা। তো
8 কাট 8 বাই কত 2 10 4 থিটা। তো এই অবস্থায় আমরা উপরে লিখব। তো এখানে বোঝার চেষ্টা, উপরের অংশটুকু আমাকে একটু মুছতে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করবে সবাই। এবার আমরা না লিখিত উপায় নেই, কারণ বোর্ডে জায়গা হচ্ছে না। এবার এটা আমরা উপরে লিখব, এই অংশটুকু আমরা এখন আবার উপরে লিখে আমাকে এটা বোঝাতে হচ্ছে। তো একটু মনোযোগ দিবে সবাই, দেখো তাহলে এর পর লাইনটাতে কি আসছে এখানে দেখো, tan থিটা প্লাস এটা কত বলো তো 2 tan 2 থিটা। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটি দেখলে কিন্তু বুঝতে পারবে। 2 tan 2 থিটা প্লাস কত আসে বলো তো, এটা এখানে দেখো 4 দুগুণে 8, তাহলে কত আসলো 4, 4 দুগুণে 8, 4 বাই tan 4 থিটা। এই অবস্থায় একটু মনোযোগ দাও। এখন আমরা এই যে এটাই আমরা উপরে লিখলাম, এটা কত 4 দুগুণে 4, 4 দুগুণে 8। তো এখন আমরা যে কাজটা করব, একটু মনোযোগ দিবে। এখন দেখো এই যে লাস্টে 4 থিটা, এই 4 থিটাকে সামনের 2 থিটার মাধ্যমে প্রকাশ করব। এই 4 থিটাকে আমরা দেখো 4 থিটাকে আমরা 2 থিটার মাধ্যমে প্রকাশ করব। তাহলে কি হবে 2 ইন্টু 2 থিটা। তাহলে কত আসে দেখো। আজকের অঙ্কগুলো একটু বড় বড় অঙ্কগুলো, আমার মনে হচ্ছে আজকে আর পাওয়ার পয়েন্ট দেখানোর আর সময় হবে না, তাহলে বোর্ডেই শেষ করে দিতে হবে আজকে। তাহলে 2 tan 2 থিটা, কারণ একটা অঙ্ক এখনো শেষ করতে পারিনি, 4 বাই এখানে কত হবে 10। লক্ষ্য করো এই 4 থিটাকে আমরা কি লিখব, এই 4 থিটাকে আমরা 2 থিটার মাধ্যমে প্রকাশ করব। কাজে 4 থিটার পরিবর্তে আমরা লিখব 2 ইন্টু 2 থিটা। তো এবার একটু মনোযোগ দাও, আমরা যে সূত্রটা প্রমাণে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, সেটাই এখন আবার আমরা লিখব। tan থিটা প্লাস কত বলো তো 2 tan 2 থিটা প্লাস 4। এবার মনোযোগ দেব আবার, এই যে কিছুক্ষণ আগে যে সূত্র দেখাইছিলাম মনে আসছে কিনা তোমাদের, tan 2a, দেখো tan 2a সমান কত 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তো এই অবস্থায় আমরা 2 ইন্টু 2 থিটা, 2 ইন্টু 2 থিটা আমরা এখানে এর পরিবর্তে কি লিখব, এর পরিবর্তে আমরা লিখব এখানে 2 থিটা। তাহলে কত আসে দেখো 2 tan, এর পরিবর্তে 2 থিটা, তাহলে কত 2 tan 2 থিটা, আর নিচে কত 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। নিঃসন্দেহে এটা সবাই বুঝতে পারছো। তাহলে এটা সমান এইটা, এটা সমান এটা, আবার tan 2 এর সমান কত বলো তো 2 tan a, এই যে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এটি ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। তোমরা যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা ক্লাস শেষে। তো নতুবা আগামী ক্লাসে এগুলো আবার দেখাবো পাওয়ার পয়েন্টে। তো tan 2 এর সূত্র কি বলো দেখো, tan 2a হলো 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এর জায়গাতে আমরা 2 থিটা বসালাম, tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই সূত্রটাই আমরা এখানে বসালাম। তো এই অবস্থায় লক্ষ্য করো দেখো, এখন যে কাজটা হবে জাস্ট ক্যালকুলেশন করব আমরা। তাহলে tan থিটা প্লাস 2 tan
টু থিটা প্লাস, এখানে দেখো এই 4 ইন্টু, তোমরা যদি আগে না বুঝো তাহলে সরাসরি লিখে দিলে, এটা তো বোঝার কথা, স্কুলেই করছো। 4 ইন্টু দিলে কি নিচের রাশি উপরে, উপরেরটা আসবে নিচে, তাহলে কত হবে 2 ইন্টু, সরি 2 নয়, দুঃখিত আমি এটা ভুল লেখার জন্য, দেখো এটা হবে 4 ইন্টু এটা চলে যাবে নিচে, উপরে 4 ইন্টু এটা যাবে উপরে আর এটা আসবে নিচে, তাহলে কত আসলো 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা বাই কত 2 tan 2 থিটা। তো এই অবস্থায় দেখো আগের মতোই tan 2 থিটা tan স্কয়ার 2 থিটা tan 2 থিটা, আমরা কি করব এটার সাথে এটা যোগ করে দিব, অঙ্কটা একটু কঠিন। এবার tan থিটা tan থিটা প্লাস এ দুটা যোগ করো, কত আসে 2 tan 2 থিটা। দেখো এটাই গুণ করো, কত 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কত আসলো 4 tan স্কয়ার 2 থিটা, 2 দুগুণে 4 4, দেখো 2 দুগুণে 4 tan 2 থিটা tan স্কয়ার 2 থিটা প্লাস 4 ইন্টু 1 মাইনাস কত tan স্কয়ার 2 থিটা। তো এখানে মনে হয় লিখলে কি বুঝবে কিনা তোমরা, আচ্ছা তারপর আমি লিখে নিচ্ছি। দেখো এরপরের অংশটুকু যেটা আসে, এখানে কি আসে লক্ষ্য করবে সবাই, tan থিটা প্লাস এখানে নিচে আসলো কত 2 tan 2 থিটা, এই যে 2 tan 2 থিটা 4 tan স্কয়ার 2 থিটা প্লাসে প্লাসে প্লাস 4 একে 4 প্লাসে মাইনাসে মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা, তাহলে 4 tan স্কয়ার 2 থিটা মাইনাস 4 tan স্কয়ার 2 থিটা, তাহলে এটার সাথে এটা কাটা, কত আসে 4 একে 4। তো এটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, হয়তো দেখতে পাচ্ছ বোধহয়। এবার আমরা যে কাজটা করব, আমার তো আর জায়গা নেই, এখন আবারও আমাকে উপরে লিখতে হচ্ছে। সমস্যাটা কি অনলাইন ক্লাস, তো যদি বোর্ডে বড় করে না লিখি তোমরা দেখবে না, অনেক কিছুই দেখো না। তো এখন দেখো আমরা যে কাজটা করব, এখন এটাতে কত আসছে tan থিটা প্লাস 2 দুগুণে 4, তাহলে কত হবে 2 বাই কত tan 2 থিটা। এবার আমরা এই tan 2 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ করব। আমরা সূত্রটা কি জানি বলো তো, tan 2a সমান কত 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। তো এই অবস্থায় যদি আমরা নিচের অংশটুকু আমরা মুছে দেই, দেখো 2 দুগুণে 4 উপরে 2 আসছে। তো এখন এবার এর জায়গাতে যদি আমরা তেটা লিখি তাহলে কি আসে বলো তো, এখানে পরে লিখবো আমরা, এর জায়গায় তেটা লিখি 2 tan থিটা tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে কি আসলো tan থিটা প্লাস 2 tan 2 এর সূত্র কি বলো, ওই যে tan 2 থিটা হলো 2 tan থিটা বাই কত হবে, দেখো tan 2 থিটা হলো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই যে tan 2 থিটা বা tan 2 এর সূত্র হলো 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a।
একটু কঠিন অঙ্ক, সামান্য না বুঝলে হয়তো একটু কঠিন লাগতে পারে। এবার আমরা tan θ প্লাস, এখানে মনোযোগ, যথারীতি এই নিচের রাশিটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। 2 ইন্টু, এটা উপরে চলে গেল, এটা উপরে চলে যাবে, 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা, নিচে কত আসে? 2 tan থিটা। এখন দেখো tan থিটা আর tan স্কোয়ার থিটা আমরা যোগ করে নিব। তাহলে কত আসলো? 2 tan থিটা, এটা গুণ করো, কত হবে? 2 tan থিটা ইন্টু tan থিটা কত? 2 tan স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা। দেখো এটাই কাটা, এটাই আসলো। এই অবস্থায় কত আসে? এখানে মনোযোগ দাও। 2 tan স্কোয়ার থিটা প্লাস 2 একে 2, 2 মাইনাস 2 tan স্কোয়ার থিটা, এটার সাথে এটা কাটা, 2 একে 2, তাহলে 2/2 tan থিটা। এবার কত আসে দেখো, এখানে 2 কাটা গেল, 1/tan থিটা, 1/tan থিটা সমান cot থিটা। আসলো কত? ডান পক্ষ পূর্ব। তো শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটা অনেক বড়, এটা আজকে বোর্ডে করে দিয়েছি। তোমরা যদি না বুঝো আমাকে কমেন্ট করে জানাবে। তো আগামী ক্লাসে এটা পাওয়ার পয়েন্টে অঙ্কটি দেখাবো। আজকে তো মনে হয় সময়ও প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আরেকটি অঙ্ক করব, আরেকটি অঙ্ক বড় করব, একটু বড় আরেকটা অঙ্ক বোর্ডে। আজকে আর আমি আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আর দেখাচ্ছি না, আর মনে হচ্ছে আর 15 মিনিট আছে ক্লাসের। তো আরেকটি অঙ্ক করছি আমি এখন। দেখো উদাহরণ 5 তোমার, আচ্ছা সরি, এই বইয়ে উদাহরণ 5। তো দেখো এখানে একটু মনোযোগ দিবে এটা। তো এখন আরেকটি আমি প্রশ্ন লিখছি, এই অঙ্কটি করবো এখন। দেখো বোঝার চেষ্টা করবে সবাই। দেখো এখানে তো অঙ্কটি হলো, প্রমাণ করো কত? 16 cos 2 pi by 15 cos 4 pi by 15 cos কত বলো তো? 8 pi by 15, আরেকটা cos কত বলো তো? 14 pi by 15 ইকুয়াল টু 1 প্রমাণ করব। বোঝার চেষ্টা করবে শিক্ষার্থীবৃন্দ, সবাই চেষ্টা করলে পারবে সবাই এটা। এবার আমরা প্রথমেই আমরা বাম পক্ষটা লিখছি, একটু মনোযোগ দিবে সবাই। বাম পক্ষটা কত বলো? 16 cos 2 pi by 15 cos কত? 4 pi by 15 cos কত? 8 pi by 15 cosটা কত আসলো? 14 pi by 15। এই অঙ্কটা কিন্তু কঠিন, একটু বোঝার চেষ্টা করতে হবে। তো এই অঙ্কটি করার জন্য আমাদের যেই সূত্রটি লাগবে, সেই সূত্র কিছুক্ষণ আগে আমি বুঝাইছিলাম। যে সূত্রটা কি বলতো? sin 2a সমান কত? 2 sin a cos a, এলো সূত্র। sin 2a সমান কত? 2 sin a cos a। আমরা সূত্রটা আমরা এখানে লিখি, দেখো এই প্রথম দিকে এটা দেখাইছিলাম, 2 sin a cos a সমান আসলো হলো তোমার sin 2a। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটা করব।
তো এই অবস্থায় একটু মনোযোগ দাও। cos থিটা cos থিটা cos থিটা cos থিটা, এখানে সবচেয়ে ছোট কোনটা? 2π/15, 4π/15, 8π/15, 14π/15। তাহলে আমি একটু পাশাপাশি লিখি এই জিনিসগুলো। দেখো 2π/15, তাহলে এটা ছোটটা ছোট যে থিটা এটা আমরা এভাবে রেখে দিব 2π/15। এবার কি আছে? cos কত বলো তো? cos আছে এখানে 4π/15। এখানে একটু মনোযোগ দিবা। এই 4π/15 কে আমরা 2π/15 এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে এটাকে যদি আমরা 2π/15 এর মাধ্যমে প্রকাশ করি, এটার সামনে একটা কি দিতে হবে? 2 দিতে হবে। তাহলে কত? 2 দুগুণে 4। এটা কাজ করি আমরা, এটা এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই। এখানে আমরা কি লিখব? 2 × 2π/15। নিঃসন্দেহে এটা সবাই বুঝতে পারছো। এবার cos 8π/15। এখন আমরা যে কাজটা করব দেখো, 8π/15 কে আমরা 2π/15 এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে এটা কত হবে? 8, দেখো আবারও বলছি, 8π/15 কে 2π/15 এর মাধ্যমে প্রকাশ করব। তাহলে 2π/15, 8π/15 আনার জন্য এখানে লিখব 4, 4 দুগুণে 8। তাহলে এখানে কত হবে? 4 × কত? 2π/15। এবার cos কত বলো তো? এখানে আসছে 14π/15। এই অবস্থায় আমরা এই 14π/15 কে আমরা 14π/15 কে আমরা 2π/15 এর মাধ্যমে প্রকাশ করতে হলে কি লিখতে হবে এখানে বলো তো? 7 × 2π/15। তাহলে কত আসছে? 7 দুগুণে 14। তাহলে কি লিখবো আমরা? 7 × 2π/15। তো অর্থাৎ এই যে সবচেয়ে ছোট থিটা কোনটা? 2π/15। আমরা এখানে 2π/15 নিয়ে আসছি, 2 দুগুণে 4। এই জায়গাতেও আমরা 2π/15 নিয়ে আসছি, 4 দুগুণে 8। আমরা এই জায়গাতে 2π/15 নিয়ে আসছি, 7 দুগুণে 14। তো এই অবস্থায় দেখো আমরা এখন যে কাজটা করব, একটু মনোযোগ দিবে সবাই। 16 cos, আমরা এখন 2π/15 সমান কি ধরব? থিটা ধরব। 2π/15 সমান থিটা ধরব, থিটা। cos 2π/15 সমান থিটা ধরলে এটা কত হবে? 2 থিটা। cos 2π/15 কে থিটা ধরলে কত হবে? 4 থিটা। cos 2π/15 কে থিটা ধরলে কত হবে? 7 থিটা। অর্থাৎ পাশে আমরা কি লিখব বলো তো? 2π/15 সমান থিটা ধরে। অর্থাৎ 2π/15 সমান থিটা cos থিটা, 2π/15 সমান থিটা cos 2 থিটা, 2π/15 সমান থিটা cos 4 থিটা, 2π/15 সমান থিটা cos 7 থিটা।
তো অঙ্কটা একটু কঠিন, আমি আবারও বলছি, যে যদি না বুঝো তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, নেক্সট ক্লাসে আমি এটা পাওয়ার পয়েন্টে দেখাবো। এবার যে এই কাজটা করবো, দেখো এই থিটাকে 2 দ্বারা গুণ করো, কত আসে? এই থিটাকে 2 দিয়ে গুণ করলে 2 থিটা, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 4 থিটা, এটা 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 মানে 8 থিটা 7 থিটা। মানে দ্বিগুণের দেখা গেল প্রতিটি থিটা তার সামনের থিটার দ্বিগুণ, এটার দ্বিগুণ এইটা 2 দুগুণে 4, এটার দ্বিগুণ এইটা, আবার এটা কি দ্বিগুণের কাছাকাছি। যখনই দেখবা যে প্রত্যেকটি থিটা cos থিটা, প্রত্যেকটি থিটা তার সামনেরটার দ্বিগুণ, তখনই তুমি এখানে দেখো আমাদের মেইন সূত্রটা কি ছিল, 2 sin a cos a, এই সূত্রটা আমি প্রথমে দেখাইছিলাম ক্লাসের প্রথমে। 2 sin a cos a সূত্র কি বলতো? sin 2a। এবার আমরা এর জায়গাতে থিটা লিখি, 2 sin থিটা cos থিটা সমান কত? sin 2 থিটা। এখন যে কাজটা আমরা করব, দেখো প্রত্যেকটি থিটা এটার দ্বিগুণ, 2 থিটা থিটার দ্বিগুণ, 4 থিটা 2 থিটার দ্বিগুণ, 7 থিটা কি এটার 4 দুগুণে 8, এটা দ্বিগুণের কাছাকাছি, এটা কাছাকাছি অর্থাৎ প্রত্যেকটা তার সামনেরটার দ্বিগুণ, প্রত্যেকটা তার সামনেরটার দ্বিগুণ। তখন আমরা যদি দেখি যে আমরা প্রত্যেকটি থিটা তার সামনেরটার দ্বিগুণ, আমরা সরাসরি আমরা এটা লিখে দিব। কি লিখব? সরাসরি আমরা 2 sin থিটা cos থিটা আমরা লিখে দিব। আমরা এখানে লিখলাম 2, একটু মনোযোগ দিবা তাহলে বুঝো, আমি দুবার বোঝাবো। 2 sin থিটা cos থিটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমরা এটা উপরের রাশির সাথে আমরা এটাকে আমরা অ্যাডজাস্ট করব। তাহলে দেখো এখানে 16 কত হয়? 8 দুগুণে 16 চলে গেল। cos থিটা এখানে আছে, cos থিটা, আর 8 দুগুণে 16 cos থিটা এখানে আছে। sin থিটা কি এখানে আছে? নেই। কাজে sin থিটা আমরা এখানে নিচে লিখব। তারপর আমরা দেখো এটা লিখছি, এবার এগুলো লিখব। cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা। আমার কেন যেন মনে হচ্ছে তোমরা এটা বুঝো নাই, কাজে এই লাইনটা আমি আবারও দেখাচ্ছি, একটু মনোযোগ দিবা। দেখো আবারও বলছি প্রথম থেকে, দেখো এটাকে 2 দিয়ে গুণ করো, থিটা ইন্টু 2 থিটা, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4 4 থিটা, এটাকে 2 দিয়ে গুণ করো, 4 দুগুণে 8 8 থিটা, মানে কাছাকাছি দ্বিগুণের। প্রত্যেকটি থিটা যখন সামনেরটার দ্বিগুণ হয় তখন আমরা কি লিখে নিব? সরাসরি লিখে নিব 2 sin থিটা cos থিটা লিখে নিব। আমরা লিখলাম 2 sin থিটা cos থিটা লিখে নিলাম। লিখে নিয়ে আমরা উপরের রাশির সাথে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। কত আসে দেখো? 16, 8 দুগুণে 16, 16 অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে 8 আর এইটা 2, 8 দুগুণে 16। cos থিটা এখানে আছে, সমস্যা নেই, cos থিটা এখানে আছে, সমস্যা নেই। sin থিটা কি এখানে আছে? sin থিটা এই জায়গাতে নেই, কাজে নিচে আমরা কি লিখবো বলো তো? sin থিটা। দেখো 8 দুগুণে 16, sin থিটা কাটা, cos থিটা। এবার বাকিগুলো আমরা পাশে লিখব। কত হলো? cos 2 থিটা cos 4 থিটা, আবার cos কত? 7 থিটা। তাহলে এখন দেখো এই লাইনটা আমি এখানে একটু লিখি কষ্ট করে।
8/sin θ। সূত্রটা কি দেখো তো, 2sin θ cos θ, 2sin θ cos θ, সূত্র কি sin 2θ। 2 sin a cos a, সূত্র কি বলো তো sin 2a। 2 sin a cos a sin 2a বা 2 sin θ cos θ sin 2θ। এবার মনোযোগ দাও, cos 2θ এটা কত হবে cos 4θ cos 7θ। হয়ে যাচ্ছে অঙ্কটা, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ক্লাসটি। এবার মনোযোগ দেবা। এখন লক্ষ্য করো, এখানে কি আসলো বলো তো sin θ। এবার আমরা যে কাজটা করব, এক জাতীয়গুলো আমরা পাশাপাশি লিখব। এক জাতীয় দেখতে যেগুলো একরকম সেগুলো একটি পাশাপাশি লিখবে। একরকম কি বলতো 2θ 2θ। তাহলে sin 2θ cos 2θ আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখব। কি লিখলাম বলতো sin 2θ cos 2θ আমরা পাশাপাশি লিখলাম। এবার দেখো এটা কত cos 4θ cos 7θ। তো এখন লক্ষণীয় দেখো, এবার 2θ যদি a হয়, 2θ যদি a হয় তাহলে কত হয় 2θ জায়গায় a, এটাও a। তাহলে sin a cos a, sin a cos a কোনো সূত্র আছে নাই? দেখো এখানে এই যে 2 sin a cos a সূত্র sin 2a। তাহলে আমাদের এখানে যদি আমরা এর জায়গাতে 2θ লিখি তাহলে কি আসে, এর জায়গায় 2θ cos, এর জায়গায় 2θ sin 2 into 2θ। আচ্ছা, লক্ষণীয় দেখো এখানে এর জায়গাতে আমরা 2θ লিখছি, এর জায়গায় 2θ, এর জায়গায় 2θ। 2 sin 2θ, দেখো 2 sin 2θ cos 2θ সমান sin 2 into 2θ। কাজে এখানে sin a cos a, দেখো এটা এই যে 2θ যদি a হয়, 2θ ইকুয়াল এই যে 2θ যদি a হয় তাহলে 2θ ও a, sin a cos a। sin a cos a কোনো সূত্র নেই, sin a cos a কোনো সূত্র নেই, সামনে একটা 2 বসাতে হবে। আমরা সামনে একটা 2 বসালাম, 4 দুগুণে 8। নিঃসন্দেহে এটা বুঝতে পারছো। এবার লক্ষ্য করো আমরা কি লিখব, 4/sin θ। এখানে দেখো 2 sin a cos a, সূত্র কি sin 2a। এখানে আমরা লিখব sin 2a 2 into 2θ, এই যে আগের মতো করে 2 into 2θ। এবার কত আসবে cos 4θ, cos কত বলো তো 7θ। ঠিক আছে? আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা কি লিখব, একটু মনোযোগ দাও। এখানে লক্ষ্য করো 4/sin θ সমান sin কত 2 দুগুণে 4, কত আসলো 4θ cos 4θ, আবার কত বলো তো cos 7θ। তো এই অবস্থায় আমার তো আর নিচে লিখলে মনে হয় তোমরা আর বুঝতে পারবা না। এবার আমাকে একটু উপরে লিখতে হবে। তো এই জিনিসটা মনে রাখবা, 2π/, দেখো 2π/15 সমান θ। এটা কিন্তু আমি আগেই লিখছিলাম। এখানে একটা কাজ করে আমি উপরেরটা আবার একটু মুছি। এখানে দেখো উপরের অংশটাকে একটু মুছতেই হবে, কিচ্ছু করার নাই। এটা মনে রাখবা 2π/15 সমান θ ধরছি। এখন লক্ষ্য করো এই যে সূত্রটা এখানে, এবার আমরা 4θ এক জাতীয়গুলো আমরা এক পাশে লিখব। এখানে দেখো
নিচে আসছে সাইন থিটা। এখানে এক জাতীয় কোণগুলো সাইন 4 থিটা। আচ্ছা, এটা একটু মুছি, দেখো এখানে এটা মনে রাখবা, 2π/15 সমান কিন্তু আমি থিটা আগেই ধরেছিলাম। এটাও মুছি, আসলে বোর্ডে জায়গা হচ্ছে না। এই তো শেষ, আর 2 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। সাইন 4 থিটা কস 4 থিটা, 4 থিটা, এই যে 4 থিটা আমরা পাশাপাশি লিখব। তাহলে সাইন 4 থিটা কস 4 থিটা পাশাপাশি লিখলাম। এই পাশে কি লিখলাম বলো তো? কস 7 থিটা। এখানে দেখো, এই এর জায়গাতে আমি 4 থিটা লিখি, 2 সাইন 4 থিটা কস এর জায়গাতে 4 থিটা লিখলাম, সাইন 2 ইন্টু এর জায়গাতে লিখলাম আমরা 4 থিটা। অর্থাৎ এখানে লক্ষণীয় দেখো, 4 থিটা ইকুয়াল টু যদি আমরা এ লিখি, 4 থিটা ইকুয়াল টু এ লিখি, 4 থিটা ইকুয়াল টু এ, 4 থিটা ইকুয়াল টু এ, সাইনে কজে কোনো সূত্র নেই, সামনে একটা 2 বসাতে হবে। কাজে এখানে 2 বসালাম, 2। এখানে কত আছে? 4। অ্যাডজাস্ট করব, কত লিখবো এখানে? 2 দুগুণে 4। এই তো শেষ হয়ে যাচ্ছে। তোমরা এই জিনিসটা লিখবা না, এটা এখানে লিখবা না, এটা এখানে এখন লিখবা না, এই জায়গায় এটা আগে লিখছিলাম। দেখো 2 সাইন থিটা, এখানে কত হবে? 2 সাইনে কজে, সূত্র সাইন 2a। 2 সাইনে কজে সূত্রটা হলো তোমার সাইন 2a, 2 ইন্টু 4 থিটা। বুঝছো কিনা বলো? 2 সাইনে কজে সাইন 2a। এবার এটা কত হবে? কজ 7 থিটা। এই তো শেষ এখনই। 2 সাইন থিটা, এখানে কত আসলো? 4 দুগুণে 8, 8 থিটা কজ 7 থিটা। এখন দেখো এগুলো মুছলাম আবারও আমি, নিচের অংশটুকু। এবার মনোযোগ দেবা। দেখো আমরা এখানে কি করছিলাম? দেখো 4 থিটা ইকুয়াল টু এ লিখছিলাম, 4 থিটা এ লিখছিলাম, এটা লিখছিলাম এ, এটাও এ, 4 থিটা এ, 4 থিটা এ। তাহলে 2, দেখো 4 থিটা এ, 4 থিটা এ, 2 সাইনে কজে। এখানে আমরা 8 থিটাকে যদি এ লিখি, 7 থিটাকে কি এ লিখতে পারবো? নিঃসন্দেহে না। কাজেই 8 থিটা এ হলে 7 থিটা কি হবে? এটা বি। দুটা এক নয়, দুইটা একই হলে কি সূত্র হইতো? সাইনে কজে। যেহেতু দুইটা ভিন্ন, কাজে কোন সূত্র হবে? এখানে হবে সাইনে কজ বি, মানে সূত্রটা হবে সাইনে কজ বি। এখন বলো, সাইনে কজ বি কি কোনো সূত্র আছে? নাই। সাইনে কজ বি কিন্তু কোনো সূত্র নেই। কোনটা আছে? 2 সাইনে কজ বি সূত্র আছে। স্যার আমরা তো সব সূত্র ভুলে গেছি। তাহলে 2 সাইনে কজ বি সূত্র কি বলতো? সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। তাহলে সাইনে কজ বি কোনো সূত্র নেই, 2 সাইনে কজ বি সূত্র আছে। এবার আমরা কি করব বলো? এটার সামনে 2 নিয়ে আসবো। তাহলে কত হবে? 2 সাইন 8 থিটা cos 7 থিটা। এখানে মনোযোগ দেখো, 2 সাইনে cos b সূত্র কি বলো? সাইন a প্লাস বি। দেখো এটা
টু সাইন এ কস বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন কত বলো তো, প্লাস সাইন এ মাইনাস বি। এবার মনোযোগ দিবা সবাই, টু সাইন এ কস বি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এখন শেষ হয়ে যাচ্ছে অঙ্কটি। এখনই কত আসলো দেখো, 8 সাথে কত 15, এখানে কত আসলো 15 থিটা প্লাস সাইন কত বলো তো 8 থিটা মাইনাস 7 থিটা, কত আসে থিটা আসে। এই অবস্থায় লক্ষ্য করে দেখো এখানে কি আসে 1/sin থিটা। এখানে একটু মনোযোগ, আমরা কি ধরছিলাম বলতো, এখানে এটা পাশেটা আমরা একটু মুছে দিই, এগুলো তো নিঃসন্দেহে বুঝছো। আমরা এখানে কি লিখেছিলাম বলতো, তার পূর্বে এই যে 2π/15 সমান কি ধরছিলাম, থিটা ধরছিলাম। তাহলে এই পাশে যদি আমরা লিখি এখানে, যেহেতু 2π/15 সমান থিটা হলে, এবার কোনায় কোনায় গুণ করো, গুণ করলে কত আসে 15 থিটা। এই যে কোনায় কোনায় গুণ 15 থিটা সমান কত বলতো 2π। তাহলে এখানে 2π/15 সমান থিটা হলে, 2π/15 সমান থিটা হলে কি আসে, ক্রস মাল্ট কোনায় কোনায় গুণ করলে 15 থিটা সমান 2π। কাজে এখানে 15 থিটা সমান কত আসে 2π প্লাস কত সাইন থিটা। এটা কি বুঝছো কিনা দেখো, 2π/15 সমান থিটা, কাজে 15 থিটা সমান 2π। আর 1 মিনিটের মধ্যেই শেষ, 1 মিনিট লাগবে না, অঙ্কটা অনেক বড় হয়ে গেছে আজকে। এবার দেখো এখানে কত আসে 1/sin থিটা 2π, 180 ইন্টু 2, 18 দুগুণে 360 ডিগ্রি, সাইন 360 ডিগ্রির মান কত 0, এখানে আসলো 0, সাইন 2π এর মান কত 0, সাইন 360 0 প্লাস কত সাইন থিটা। এবার কত আসছে 1/sin থিটা ইন্টু সাইন থিটা, এটা কাটলে কত আসলো 1 সমান কত, ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, প্রুভড। দেখো এটাই কাটা গেছে 1। তো শিক্ষার্থীবৃন্দ এটা অঙ্কটা হয়ে গেছে। তো আজকের ক্লাসকে আমি দুটো অঙ্কই অত্যন্ত কঠিন অঙ্ক করাইছি। দেখো এটা বুঝছো কিনা, এই যে এটাই সাইন থিটা কাটলে কি 1 আসে। আজকে সবচেয়ে কঠিন অঙ্ক করানো হয়েছে। যদি আজকের ক্লাসে না বুঝে থাকো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি ক্লাসের শেষে কমেন্টগুলো দেখি। নতুবা পরবর্তী ক্লাসে না বুঝলে কি পরবর্তী ক্লাসে এই অঙ্কগুলো আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে করাবো। তো আজকে এ পর্যন্তই, আজকে ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।